ধর্ষণের অভিযোগ দুবরাজপুরে। শুক্রবার মধ্যরাতে ধর্ষণের অভিযোগ দায়ের হয় দুবরাজপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় দুবরাজপুর থানার পুলিশ। ঘণ্টাখানেকের মধ্যেই গ্রেপ্তার হয় অভিযুক্ত উজ্জ্বল দাস। অভিযুক্তকে শনিবার দুবরাজপুর আদালতে তোলা হয়। তবে ধর্ষণ নয়, দুজনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত উজ্জ্বল দাস জানায়, এলাকায় একটি বাড়িতে তাঁর কাছে দীক্ষা নিতে গিয়েছিলেন নির্যাতিতা ও তাঁর স্বামী। প্রথমে নির্যাতিতার স্বামীকে দীক্ষা দেন উজ্জ্বল দাস। তারপর দীক্ষা নিতে বাড়িতে ঢোকেন নির্যাতিতা। দুজনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত। কিন্তু নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, দীক্ষা দেওয়ার নাম করে বলপূর্বক ধর্ষণ করেছে ওই ধর্মগুরু উজ্জ্বল দাস। শনিবার দুবরাজপুর আদালতে তোলা হয় অভিযুক্তকে। 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন তদন্তকারী অফিসার। 5 দিনের পরিবর্তে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক। আর কি ঘটনা ঘটেছিল? কি বলবো স্যার, হ্যাঁ, মানে দীক্ষা দিতে গেছিলাম, শিক্ষা দিতে গেছিলাম, হয়ে গেল শারীরিক। বলছি আপনি কি ধর্ষণ করেছেন? হ্যাঁ স্যার। আপনি ধর্ষণ করেছেন? হ্যাঁ করেছেন। কি করে হলো? জবরদস্তি না, তাহলে এমনি দুজনে মিলে দিয়েছি। আচ্ছা, কে কে ছিল তখন? তখন কেউ ছিল না, ফাঁকাই ছিল বাড়িটা? বাড়িতে ছিলাম, দরজা লাগা ছিল। আপনি কি স্বামীটাকে ডেকেছিলেন? হ্যাঁ, স্বামীটাকে আগে ডেকেছিলাম। স্বামীকে ডেকে শিক্ষা দেওয়ার পর স্বামী বাইরে গেল, আবার স্ত্রীটা এলো। স্ত্রী শিক্ষা দিয়ে যেমন হয়ে যায়, শারীরিক সম্পর্ক হয়ে গেল। আপনার ঠিক কি ঘটেছিল ঘটনাটা? ওই শিক্ষা দিয়ে দুজনের সম্পর্ক দেখাচ্ছিলাম। হ্যাঁ, দেখাতে শারীরিক সম্পর্ক হয়ে গেল দুজনের। ধর্ষণ না। গতকাল দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে বলা আছে যে এক মহিলাকে গুরুদেব তাদের বাড়িতে গিয়ে নিজেকে ভগবানের জায়গায় পৌঁছানোর নাম করে এবং ধর্মের নামে বিভিন্ন ভাবে কথা বলে সেই ভদ্রমহিলাকে প্রলোভন দেখায় এবং প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এই অভিযোগ দুবরাজপুর থানায় একটা দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতে উজ্জ্বল দাস নামে এক ব্যক্তিকে, যিনি অভিযুক্ত, ওই অভিযোগের পত্রে যেটা অভিযুক্ত রয়েছেন, তাকে পুলিশ তড়িঘড়ি তাকে অ্যাপ্রিহেন্ড করে তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তাকে ফরওয়ার্ড করা হয়। এবং ফরওয়ার্ড করা হলে তার যে বেল পেয়ার ছিল, সেই বেল পেয়ার ছিল না। আজকে ওনার পক্ষে কেউ দাঁড়ায়নি। হ্যাঁ, তো যাই হোক, আজকে ওনাকে পুলিশের আবেদন মোতাবেক 5 দিন পিসি চেয়েছিলেন, লার্নেড কোর্ট কনসিডার করে 4 দিন পিসি অ্যালাউ করেছেন। অপর দিক থেকে যে ওই যিনি অ্যারেস্টেড পারসন, তারও মেডিকেলের জন্য পেয়ার ছিল এবং মেডিকেল করানোর জন্য আদালত অ্যালাউ করেছেন।